নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো, ভালো থেকো। তো এই কদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বাড়ির আজকে সমস্ত কিছুই কাজ কমপ্লিট। তো মনে হলো অনেক দিন ব্লগ করা হয়নি, তো করা হোক। আসলে এইভাবে করা হয়নি, এই শর্ট ভিডিওই টুকটাক করছি, তো এগুলো আর ভালো লাগে না জানি। কিন্তু এখন ভাবলাম না, রোজকার যা করা হয় তো সেটা একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জানানোটা দরকার। তো সকালে এখানে কাজ টাজ কমপ্লিটের পর মুড়ি খাওয়ার জন্য আলু কষা হয়েছিল, তার মধ্যে এই কাজু কিশমিশ আলমন্ড এগুলো খাওয়া হয়েছিল। খাওয়ার পর দেখলাম মিঠাই এলো, তো ও আসার পর অনেকক্ষণ খেলা হলো, মানে সময়টা যা কাটলো একটু। তারপরে তো রান্না আছেই, রান্না তো তখন বেশি বাজেনি, 9টা সাড়ে 9টা এরকম বাজে। তো তার মধ্যে ও এখন নিজেকে সবসময় ফোনে দেখালে চুপ থাকবে, নাহলেই কান্নাকাটি। তো এখানে আনাজ কাটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো, তারপরে আমরা মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পর এখানে রান্নার আরম্ভ হয়েছিল। তো প্রথমেই করলা ভাজা হচ্ছিল, তো এইভাবেই পরপর এক একে রান্নাগুলো করা হচ্ছিল। আরও একটু তাড়াতাড়ি রান্না করা হয়েছিলো, কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, হঠাৎ করতে ঠিক হলো। তো জামা কাপড় কিনতে যাওয়ার জন্য, তো আমাদের না, পিসুমণিদের একটা কাজ আছে, কাজের জন্য তার জন্য সবাই মিলে জামা কাপড় কিনতে যাওয়া হবে। তার জন্য সবাই মিলে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া হয়েছিল। কাকিমারও রান্না করে কমপ্লিট হয়ে বলেছে 11:30টার মধ্যে বেরিয়ে পড়বে। আর এখানে মা চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছিল, প্রন চিংড়ি বানাবে বলে। তো অল্প মাছ ছিল, সেটারও একটা ঝাল টাইপের বানানো হয়েছিল। বানানোর পর তারপরে এইভাবে পরপর সমস্ত কিছুই হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি। 11:30টার মধ্যে আমাদের টাইম দেওয়া ছিল যে আমরা 11:30টার মধ্যেই সবাই মিলে যেন একসাথে যেতে পারি। তো এগুলো পরপর এবার হতে থাক। আর এই কদিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, টানা 3-4 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে ভালো লাগে না সেটা নয়, বাট বৃষ্টিটা হলে সেরকম গরমটাও রয়েছে, কিন্তু ভালো লাগছে না। বাইরের দিকে এমনিতেও চট করে বেরোই না, বাট তাও সবসময় বৃষ্টিটা, গরমের একটা আছে, ওয়েদারটা একটু ভালো লাগছে না। তারপরে মা এখানে মশলাটা কষিয়ে নিয়েছিল, কষানোর পর এখানে মশলা কষে যাওয়ার পর চিংড়ি মাছগুলোকে পরপর দিয়ে দেওয়া হয়েছিল। আর কি বলতো, ভয়েস দেওয়ার সময় না যেন আমি সব ভুলে যাই, ঠিক আছে, যে কি বলবো না বলবো। তো এইভাবে হয় না জানি। আর এটা একটা পেস্ট বানিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন দিয়ে, তার মধ্যে আরও কিছু মশলা দিয়েছিল। তো পেস্টটা দারুণ দেখতে হয়েছিল। তারপরে চামচের মধ্যে দিয়ে সেই ডিমের বড়ার মতো ঠিক অল্প অল্প করে জাস্ট এটা একটা বানানো হয়েছিল, প্রন চিংড়ি। তো এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো। হয়ে যাওয়ার পর বাপিকে গরম গরম একটু সস দিয়ে আর কটাই চিংড়ি মাছের বড়া দিয়েছিলাম। তারপরে বাপি খেয়ে বলেছিল যে না, ভালো হয়েছে। তার মধ্যে এখানে সব কিছু কমপ্লিট। তো আমি রেডি হব, এখানে রেডি হয়েও গেছি। তো সবাই বেরিয়ে পড়েছে, চলো এবার যাওয়া যাক। তো তার মধ্যে এখানে বেরিয়ে পড়েছিলাম, কাকিমারা সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। তো আরও ফুল গাছ ছিল, কিন্তু বর্ষার জন্য জঙ্গল টাইপের হয়ে যাচ্ছে বলে সব তুলে দিয়েছে। আর এই দেখো ড্রাগন গাছ, যেটা দেখে আমি ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম। তো ওটা আমার খুব ভালো লাগে, ওটাও আমার বসানোর খুব ইচ্ছা আছে। তো দেখা যাক। তারপরে এখানে জামা কাপড়ের দোকানে চলে গিয়েছিলাম। তো পরপর কেনাকাটা হচ্ছিলো, এখানে শাড়ি দেখা হচ্ছিলো। তো এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, সবার জন্যই নেওয়া হয়েছিল, বাট অতটা ভিডিওটা করা হয়নি। তারপরে আমরা বাড়ি ফিরছিলাম, আর একটা ফুল তুলে নিয়েছিলাম, জবা ফুল পিঙ্ক কালারের। তো দেখতে খুব সুন্দর লাগছিলো, কানে দিয়েছিলাম। বাড়ি চলে এসে স্নান কমপ্লিট করে এখানে খাওয়া দাওয়া। তো আজকের মেনু এগুলোই হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালের দিকে ঘুম থেকে উঠে বাপি মুড়ি এনেছিলো, সেইগুলোই তোলা হচ্ছিলো। তারপর আমি তার মধ্যে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমিও একটু তুললাম, দুজন মিলেই। তো আজকের মতো এইটুকুই।